আমাদের পুরো নারুটো এনিমে মিলে মাস্টার জিরা এমন একজন ক্যারেক্টার যে কিনা কোনোদিন হোকাগে হয়নি, কিন্তু সে নিজে অনেক হোকাগে তৈরি করেছে। তো আজকের ভিডিওতে আমরা তার লাইফ স্টোরি দেখতে যাচ্ছি A to Z। তো তুমি যদি মাস্টার জিরার ফ্যান হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। মাস্টার জিরায়া সে কোনো স্ট্রংগেস্ট ক্ল্যান থেকে বিলং করে না। সে শুরুতে অতটা পাওয়ারফুলও ছিল না, কিন্তু তার সাথে কি হলো, সে কীভাবে একজন লেজেন্ডারি সানিন হলো। গল্পটা ঠিক শুরু হয় আমাদের টিম 7 অর্থাৎ নারুটোদের মতোই। সেখানে নারুটো যেমন লুজার ছিল, আমাদের জিরা সেন্সিও ঠিক তেমনই লুজার ছিল। কিন্তু সে হঠাৎ করে একদিন সামানিং জুৎসু দেখে এবং সেটা করার চেষ্টা করে এবং সে মাউন্ট অফ মায়াবুকুতে সামান হয়ে যায় সে নিজে। তারপরে সেখানে লর্ড এল্ডার তার স্বপ্ন দেখে, অর্থাৎ সে দেখে সে মাস্টার জিরায় একজন চাইল্ড অফ প্রফেসি পাবে, অর্থাৎ স্টুডেন্ট পাবে, যে হয় আমাদের এই শিনোবি ওয়ার্ল্ডকে টিকিয়ে রাখবে, না হলে একেবারে ধ্বংস করে দিবে। এই চাইল্ড অফ প্রফেসি হলো আমাদের নারুটো উজুমাকি, এবং সে নাগাটো, পেইন এবং কোনানকেও ট্রেন্ড করে, কিন্তু তারা চাইল্ড অফ প্রফেসি নয়। চাইল্ড অফ প্রফেসি একজনই হতে পারবে, সেই হলো নারুটো। যাই হোক, ওইদিকে না যায়। তারপরে সময় পেরোয় এবং আকাতসুকি প্ল্যান সম্পর্কে জিরা সেন্সি জানতে পারেন। জিরা সেন্সি আকাতসুকির প্ল্যান সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য তিনি রেইন ভিলেজে রওনা দেন। সেখানে তার দুর্ভাগ্যবশত তার মৃত্যু হয়, এবং তার মৃত্যু হয় তার নিজের ছাত্রর হাতেই। কিন্তু সে মারা যাওয়ার আগেও তার ছাত্রের দুর্বলতাটা তিনি কোড আকারে লিখে দিয়েছেন। এটাই বোঝায় আমাদের সত্যিকার শিনোবি হওয়া সত্যিকার মানে কি। এবং তিনি একজন শুধু নিনজাই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন লেখক, একজন যোদ্ধা ও একজন গুপ্তচর, এবং নারুটোর জন্য ছিলেন তিনি বাবার মতন একজন মানুষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং তুমি যদি জানতে চাও মাস্টার জিরা হোকাগে হলে কী হতো, তাহলে আমার চ্যানেলের লং ভিডিও দেখতে পারো, সেইখানে আছে। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। তো টাটা, বাই বাই।